2005 সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। কার্ডিফ থেকে ঢাকা 6 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডেতে দ্বিতীয় জয়টা এলো 21 বছর পর। অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে সবশেষ সিরিজে টাইগাররা হোয়াইট ওয়াশ হলেও এবার সিরিজের শুরুটা করেছে দুর্দান্ত। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 4টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে মাঠে নামে মেহেদী মিরাজের দল। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 10 রানে আউট হন ওপেনার সাইফ হাসান। এরপর আরেক ওপেনার তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর 96 রানের পার্টনারশিপে শুরুর ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ। জুনিয়র তামিম 54 রানে বিদায় নিলেও লড়াই চালিয়ে যান শান্ত। ওয়ানডেতে 12তম 50 করে 67 রানে প্যাভিলিয়নে ফিরেছেন এই ব্যাটার। আচমকা 4টি উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। 4 বছর পর দলে ফিরেই কেরিয়ার সেরা ইনিংস খেলেন মোসাদ্দেক। তার 70 বলে অপরাজিত 86 রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের সামনে সুবিধা করতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার 3 ব্যাটার 30 রানের কোটা পার করতে পেরেছেন। ক্যামেরন গ্রিন ও অ্যাডাম জাম্পা শেষ দিকে লড়াই করলেও তা শুধু রানের ব্যবধান কমিয়েছে। নাহিদ রানা 41 রান খরচায় 4 উইকেট নিয়েছেন। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অস্ট্রেলিয়া।